বেঞ্চ টিম কতটা শক্তিশালী হতে পারে সেটি এবার প্রমাণ করবে আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে বেঞ্চ টিম দিয়ে একাদশ সাজিয়ে মাঠে নামবেন স্ক্যালোনি শিষ্যরা। বেঞ্চ টিম নিয়েই বরাবর কথা হয় ব্রাজিলের ব্যাপারে, তবে এবার আর্জেন্টিনা প্রমাণ করবে তাদের ব্যাকআপ লাইন কতটা শক্তিশালী। প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে আধিপত্য নিয়ে শেষ দিকের গোলে জয়, এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত শেষ ৮। তাই এবার ভিন্ন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে বোঝা যাবে কতটা শক্তিশালী বেঞ্চ টিম আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ম্যাচে গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেসের জায়গায় আরমানিকে সুযোগ দেওয়া হতে পারে। আগের অভিজ্ঞতা ভুলে নতুন করে ভালো কিছু দেবার জন্য প্রস্তুত এই গোলকিপার। এমিলিয়ানো মার্টিনেসকে কাল দেওয়া হতে পারে বিশ্রাম। এছাড়া কোপার আগে নিয়মিত সেন্টার ব্যাক অভিজ্ঞ ওতামেন্দিকে এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে ডিফেন্সের মূল দায়িত্বে। রোমেরো আর লিসান্দ্রোকে বিশ্রাম দিয়ে পেজ্জেলাকে ওতামেন্দির সঙ্গী করা হতে পারে। গত ম্যাচে দারুণ করা মনসিয়ালকে একাদশে রাখতে পারেন স্কালোনি, অন্য ব্যাক হবেন অ্যাকুইনা। এদিকে নিজের প্রাপ্য সুযোগটা পেতে যাচ্ছেন মিডফিল্ডার প্লাসিওস। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন এই মিডফিল্ডার, তাই জাতীয় দলেও এবার বাজিমাত করার পালা তার। প্লাসিওসের সাথে লিভারপুল নাম্বার 10 ম্যাক অ্যালেস্টার ও নিকো গঞ্জালেসকে দেখা যেতে পারে মিডফিল্ডে। তবে সম্ভাবনা আছে কাল কার্বনিকেও একাদশে রাখার। অ্যাটাকিংয়ে আর্জেন্টিনার ব্যাকআপ লাইন আপ অনেক বড়, তাই অসুস্থ লিওনেল মেসিকে পুরো ম্যাচে বিশ্রামে রাখা হবে তা অনেকটাই নিশ্চিত। তাই মেসির অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন ডি মারিয়া। সেক্ষেত্রে ডি মারিয়ার সাথে গত 2 ম্যাচেই গোল করা লাউতারো মার্টিনেসকে দেখা যাবে একাদশে। এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে গার্নাচোর উপর। টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশের সুযোগ আসতে যাচ্ছে তার। একদিন পর অর্থাৎ 30 তারিখ ভোর 6টায় ম্যাচটি মাঠে গড়ালেও ম্যাচের সম্ভাব্য একাদশ সম্পর্কে আগেই ধারণা দিয়েছিলেন স্কালোনি। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষ থেকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ 8-এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। গ্রুপের 2 ম্যাচেই স্কোয়াডে ছিলেন আলেহান্দ্রো গার্নাচো, কিন্তু কোনোটিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গারকে মাঠে নামাননি কোচ। চিলির বিপক্ষে ম্যাচ শেষে গার্নাচোকে নিয়ে বলার সময় পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইঙ্গিত দেন স্কালোনি। তিনি বলেন, আমরা তাকে পরখ করে দেখতে চাই, কারণ সে তরুণ ও নতুন খেলোয়াড়। মাঝে মধ্যে তো মনে হয় তাকে ম্যাচে নামাতে পারি, কিন্তু ম্যাচ যখন এগোয় তখন মনে হয় এটা উপযুক্ত ম্যাচ নয় তাকে নামানোর জন্য। এছাড়া তিনি আরও বলেন, আশা করি তরুণ ফুটবলারদের যখন সুযোগ দেয়া হবে তারা সেটা কাজে লাগাতে পারবে। চিলির বিপক্ষে ডান পায়ের উরুতে চোট পান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যদিও পুরো ম্যাচ খেলেছেন তিনি, তবে পেরুর বিপক্ষে তাকে বিশ্রামে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি।